তুমুল জনপ্রিয়তার পরও মাওলানা মিজানুর রহমান আজহারীকে কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বুধবার 2 অক্টোবর ফেসবুকে পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানান। 2020 সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আজহারী হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি, এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সেই সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন। তবে সেই কারণগুলোর প্রচ্ছন্ন চাপের কারণে বিস্তারিত তা উল্লেখ করেননি আজহারী। দেশ ছাড়ার প্রসঙ্গে একাধিক সূত্র জানায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজহারীর মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকেই পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। আজহারী শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিলেন না, অসংখ্য বন্ডপীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশূলও ছিলেন। তারাও বিভিন্নভাবে আজহারীকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিলেন সে সময়। মাওলানা মিজানুর রহমান আজহারী শুধু বাংলাদেশেরই সম্পদ নয়, দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আলোচনা শুনতেন। এমনকি বাংলাদেশে এসে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে কারণে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশছাড়া করা হয়েছিল। প্রসঙ্গক্রমে 2020 সালে জানুয়ারি মাসে জয়পুরহাট জেলায় মাওলানা মিজানুর রহমান আজহারীর এক মাহফিলে ধর্মান্তর একটি ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনায়ও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। আলোচিত ওই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। সে সময় বাংলাদেশের পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদেরকে ভারতে পাঠানো হয়। এছাড়া সে সময় আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে ট্যাগ দেন। এ বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল তৎকালীন সময়। এদিকে এই ঘটনার পরবর্তী সময়ে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানান, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। উল্লেখ্য, 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকেই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তিনি। তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণেই এখানে এই বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।